কাল বাদে পরশু নতুন দলের কথা ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। এর আগে একাধিক রাজনৈতিক দলকে তার সঙ্গে জোটে আসার আহ্বান জানিয়েছেন, আর এবার জোট ফর্মুলাও বাতলে দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে যে 22টি আসন রয়েছে সেই 22টি আসনের মধ্যে 9টি আসনে আমি লড়ব, অর্থাৎ তার যে নতুন দল সোমবার ঘোষণা হবে সেই দল লড়বে। 9টিতে আমি লড়ব, কংগ্রেস যদি চায় তাহলে 9টি আসন কংগ্রেসকে ছেড়ে দেব, 3টি আসন সিপিএমকে দেব, আইএসএফকে দেব 1টি আসন, আর যদি না হয় তাহলে তৃণমূলকে হারাতে বিজেপিকে হারাতে একাই লড়ব। রেজিনগরের সভাস্থল পরিদর্শনের পর জোট ফর্মুলা দিয়েছেন হুমায়ুন কবির। সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়ব মুর্শিদাবাদে, আইএসএফের একটা সিট ছাড়ব, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়ব, আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়ব, আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়ব, 2টোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো মুর্শিদাবাদের 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। 9টা কাকে দিতে চাইছেন? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম। আপনারা শুনলেন হুমায়ুন কবির। যে 22টি আসন রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদে তার মধ্যে জোটের ফর্মুলাও তিনি বাতলে দিয়েছেন। তিনি বলছেন তার যে নতুন দল ঘোষণা হতে চলেছে সেখানে তার দল লড়বে 9টি আসনে, কংগ্রেসকে তিনি দেবেন 9টি আসন, সিপিএমকে 3টি আসন তিনি দিতে চেয়েছেন। এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাবো। আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, এ কথা যা বলেছে এটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি বললাম আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসের গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনও তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কী, সিদ্ধান্ত কী, মনোবাঞ্ছা কী, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কীভাবে হবে। আরও একবার জানাবো, সোমবার নতুন দলের কথা ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন মুর্শিদাবাদে যে 22টি আসন রয়েছে সেই 22টি আসনের মধ্যে তার দল লড়বে 9টি আসনে, তিনি লড়বেন 9টি আসনে, কংগ্রেসকে তিনি 9টি আসন দিতে চাইছেন, সিপিএমকে দেবেন 3টি আসন, আইএসএফকে দেবেন 1টি আসন। ইতিমধ্যেই সিপিএমের তরফ থেকে বলা হয়েছে আলোচনার অবকাশ রয়েছে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গোটা বিষয়টি নিয়ে তারা ভাবনা চিন্তা করবেন। আইএসএফকে তিনি 1টি আসন দিতে চেয়েছেন। এবার শোনাবো নওশাদ সিদ্দিকী, তিনি কি বলছেন। মুর্শিদাবাদে এমনি বিজেপির রেজাল্ট খারাপ, তৃণমূলের রেজাল্ট খারাপ হবে সেটা আজ অনেক আগেই করা গিয়েছে। সারা রাজ্যে আমরা হারাবার প্রস্তুতি নেওয়ার জন্য বিজেপি তৃণমূলকে, লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা আমাদের চলছে। সুতরাং আলোচনা চলার পথে ইন দি মিন টাইম হুমায়ুন কবির সাহেব নতুন দলের তিনি নাকি আত্মপ্রকাশ করবেন। আর 2টো দিন অপেক্ষা করি। হুমায়ুন কবির সাহেব সিট কে কটা নেবে ঠিক করে দিতে পারে না। আমাদের কাছে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সিটে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। 22 তারিখে ওনার পলিটিক্যাল পার্টির সূচনা আছে, পার্টির এইমস অবজেক্ট আমরা দেখবো আলোচনার, তারপরে আলোচনা করব কি করব না সেটা আপনাদেরকে জানাবো। 22টি আসনের মধ্যে 3টি সিপিএমকে, 1টি আইএসএফকে, বাকি রইল 18টি আসন। সেই 18টির মধ্যে 9টিতে তিনি লড়বেন হুমায়ুন কবির জানাচ্ছেন, বাকি 9টি আসন কংগ্রেস যদি চায় তাহলে তিনি দিতে রাজি আছেন। এই প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি কি বললেন শোনাবো। তৃণমূলকে ক্ষমতা হারাতে চান, বিজেপিকে যদি হারাতে চান, সিপিএম আইএসএফ কংগ্রেসকে কংগ্রেস আসুন। মুর্শিদাবাদে 22 সিটের মধ্যে আমি 9টা লড়বো, 9টা কংগ্রেসকে যাবো, 3টি সিপিএমকে যাবো, আর আইএসএফকে 1টি যাবো। তৃণমূলকে শূন্য করবো, কেউ না আসলে আমি একাই 22টা বলতেছি, 9টা আসন জিতবো কাউন্সিলে। কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি যাবে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হুমায়ুন কবিরের এই যে জোট ফর্মুলা তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন
দেখুন। কি বলে 294টাতেই প্রার্থী দিন, উনি যা ইচ্ছা করুন। মানুষ শুধু এইটুকু বুঝে গিয়েছে 2019 সালে বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির যে মানুষ প্রার্থী হয়, সে হঠাৎ 2025-এ এসে হঠাৎ তার শ্রদ্ধা বেড়ে গিয়ে বিজেপি হাঁটাও বলছে। যে মানুষ বুঝে যান যে বিজেপি ভোট ভাঙার খেলা খেলছে। বিজেপিকে হারাতে প্রত্যেকটা ভোট তৃণমূলকে, আর অন্য কোনো যদি এসব এজেন্ট ফেজেন্ট নানা রকম দল মল ম্যান এদের ভোট দিতে যান, প্রত্যেকটা ভোট ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।